এটা ম্যারিনেট করলাম। সর্ষের তেল দিলাম, যেহেতু ডাবের জল পড়বে অল্প সর্ষের তেল, বেশি দিলে গন্ধ লাগবে, ভালো লাগবে না। এতে আমি সব মশলা অ্যাড করেছি। এবার আমি একটু টক দই দেবো। এটা আমার 10 মিনিট ম্যারিনেট হওয়া থাকুক। আমি একটু পুদিনা পাতা এতে দেবো। এতে আমি একটু ফ্রেশ ক্রিম দেবো। অল্প করেই দিলাম। গাছের পুদিনা তুলে নিলাম। এই যে গাছের পুদিনা, দেখো কত হয়েছে আমার গাছের পুদিনা। আমি বেশি নেবো না, অল্প নেবো, 3-4টে ডোক ছিঁড়ে নিলাম। পুদিনা পাতাটাগুলো ধুয়ে নিলাম। এটা আমার ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে। আর এর মধ্যে জল আছে, যেহেতু আমার এতে আর জল দিতে হবে না। আমার এই টক দইটা দিয়ে আমি ম্যারিনেট করে হয়ে গেল। এবার এটা ঢেলে দিলাম চিংড়িগুলো। এই যে ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম, আর পুদিনা পাতা একটা একটা করে ছিঁড়ে দেবো। এই যে পুদিনা পাতা আমি এরকমভাবে একটা একটা করে ছিঁড়ে আমি এর মধ্যে দিলাম। দিয়ে আমি এটা এর মধ্যে ঢুকে দিলাম পাতাগুলো। মুখটাকে এইভাবে আটকে দিলাম যাতে পড়ে না যায়, কিন্তু আঠা দিয়ে এটাকে মুখটাকে আটকে রাখবো। আমার এই যে আঠাটাকে আমি মাখলাম, মেখে আনলাম। আঠাটাকে আমি এইভাবে পেস্ট করে দেবো যাতে ওতে ফুটলে পড়ে না যায়। এইভাবে আমি আঠাটাকে জোড়া লাগিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো। গ্যাসটাকে আমি একদম 90%, মানে অল্প একদম 99% আস্তে করে দেবো। বেশি জোরে কিন্তু দিলে সব উল্টে এখান থেকে জল বার হয়ে পড়ে যাবে। আমি একদম আস্তে দেবো। গ্যাসটা দেখো পুরো আস্তে। এবার এটা হতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করো, শেয়ার করো। আর যদি ভালো লাগে কমেন্ট করলে অবশ্যই ভালো ভালো ভিডিও, রান্নার ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো। এটা দেখো এখনও হচ্ছে, এখনও মিনিমাম 10 মিনিট বাকি। আমার এটা মিনিমাম 20-25 মিনিট লাগবে। আমার 10 মিনিট হয়েছে, এখনও 10 মিনিট বাকি হলে আমার হয়ে যাবে।